আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে সকাল সকাল আমাদের মাছ নিয়ে আসছে, আমি এখন একটু মাছগুলো কেটে নিব। তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে আলাদা করে নিতেছি। চিংড়ি মাছগুলো আগে কেটে নিব। আমার বাচ্চাদের অনেক পছন্দের মাছ চিংড়ি মাছ। আমার ছেলেরা মাছগুলো দেখে অনেক খুশি হয়েছে, বলতেছে যে আম্মু আজকে ভুনাও করবো না, রান্নাও করবো না, আজকে মাছগুলো কড়া করে ভাজি করবে। আমি এখন একটু কেটে নিব মাছগুলো আলাদা করে নিয়ে। এখানে 1 কেজি মাছ আনছে, তো আমার মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এই তো মাশাআল্লাহ, মাছগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয়। ইচ্ছে করতেছে এখনই বেজে খেয়ে ফেলি। আমি মাছগুলো এখন কেটে নেব। মাছগুলো মাথায় কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, ময়লার একটা পোটলা থাকে, এটা কিন্তু বের করে নিতে হবে। এটা বেশ বড়ই থাকে। আমি এখন লেজটাও কেটে নিলাম। এভাবে করে আমি সবগুলো মাছ কেটে নেব। মাছগুলো খুব সাবধানে কাটতে হয়, কারণ অনেক সূচালো একটা কাঁটা থাকে, এটা হাতে ফুটে যেতে পারে। সেজন্য আমি আস্তে আস্তে করে ভিতরের ময়লাটা বের করে নিতেছি। এই যে দেখেন কত বড় ময়লাটা, এটা কিন্তু আমাদের ভাষায় বলে ঘুয়ের পোটলা। আমি সুন্দর করে মাছগুলো কুটে নিতেছি। আমার চ্যানেলটা নতুন, আপনারা লাইক কমেন্ট করবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভয়েসে বা যে কোনো কাজে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি এখন কোরাল মাছটাকে কেটে নিতেছি। আমাদের মাছগুলো সবসময় কেটে আনে, তো আজকে আড়ত থেকে আনার কারণে মাছগুলো কেটে আনতে পারেনি। তো আমার একটু কষ্টই হতেছে, মানে বড় মাছ কাটা অনেকটা কষ্টের ব্যাপার। তাই তো আমি সবগুলো মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মাশাআল্লাহ, মাছগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার বাচ্চারা পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে, কিন্তু আমি আমার হাজব্যান্ড কেউই খায় না। তো আজকে ভালো পেয়ে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে ওদের জন্য। আরও অনেকগুলো মাছ আনছে, এগুলো আজকে আর কাটতে পারবো না, রেখে দিয়েছি। তো এখানে আমি কিছু চিংড়ি মাছ ভেজে নেব। তো আমি ওগুলো শুধু মাথার ময়লাটা ফেলে দিয়ে এখন আস্তেই ভেজে নেব। তো এখানে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিব এখন হলুদ গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়ো। এখানে আমি পরিমাণ মতো একটু সস দিব। এভাবে চিংড়ি মাছটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে ভাজলে ভীষণ মজা লাগে। আমি চিংড়ি মাছ এভাবে বড়গুলো এভাবে ভেজে খাই। এখানে আমি একটু পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালো করে মেখে নিব মাছগুলো, যাতে করে হলুদ মরিচগুলো ভালোভাবে মাছের সাথে মিশে যায়। তো এই জন্য আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মেখে নিতেছি। মেখে নিয়ে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই তো আমার মাছগুলো মাখা হয়ে গেছে। তো আমি এখানে এখন ফ্রাই প্যান বসিয়ে দেব। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব।
আমি আজকে এই ভিডিওতে আজকে শুক্রবার সারাদিন যা যা করেছি, খাওয়া দাওয়া করেছি, বাচ্চাদের নাস্তা করছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। কারণ শুক্রবার একদিন আমি আমার বাচ্চাদেরকে সময় দিতে চাই, একটু ভালো মন্দ খাওয়াতে চাই। তো এখানে আমি এখন মাছগুলো দিয়ে দিতেছি। কারণ ঢাকা শহরে যারা থাকে, বিশেষ করে ভাড়াটিয়া, তাদের আত্মীয় স্বজন বলতে ঢাকায় কমই থাকে। তো ওরকম করে বাচ্চাদের আনন্দ উৎসব করার মতো কেউ থাকে না। তো শুক্রবারে আমি পুরো দিনটাই চেষ্টা করি বাচ্চাদের জন্য ভালো কিছু করার। তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে আমি মাছগুলো বসে দিয়েছি, আর এই পাশে ফ্রাই প্যানে আমি পোলাও করে নিব। তার জন্য এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। প্রত্যেকটা বাবা মারই উচিত বাচ্চাদেরকে একটু সময় দেওয়া, একটু ভালো ভালো রান্না খাবার তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানো। তাহলে বাচ্চাদের মনটা ভালো থাকে আর বাচ্চারা অনেক খুশি হয়, হ্যাপি থাকে। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের জন্য একটু ভালো কিছু করার। এখানে আমি তেল দিয়ে এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এখানে আমি দারচিনি, এলাচ, লং দিয়ে দিতেছি। আমাদের বাসাটা নিচতলা হওয়ার কারণে চারদিক থেকে অনেক সাউন্ড আসে। প্লিজ আপনারা এই সাইডের সাউন্ডগুলো ইগনোর করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কালকে আমি একটা ভিডিওতে 3বার ভয়েস দিয়েছি, তারপরেও আমার সেই ভিডিওটাতে চারদিক থেকে সাউন্ড আসছে। ভিডিওটা আমি অত ভালো করে করতে পারি না সাউন্ডের জন্য। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি চালগুলো দিয়ে দিলাম। এখন আমি চালটাকে ভালো করে ভেজে নেব। পোলাওর চালটা যদি ভালো করে তেলের ভিতরে ভেজে নেওয়া যায় তাহলে পোলাওটা অনেক ঝরঝরা হয় আর খেতে অনেক ভালো লাগে, ফ্লেভারটা অনেক ভালো আসে। আমি একটু সময় নিয়ে চালটাকে ভালো করে ভেজে নিতেছি। আমি সবসময় একটা ভিডিও দিলে চেষ্টা করি ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে বাসায় আপনারাও ট্রাই করতে পারবেন। বিশেষ করে যারা নতুন রাঁধুনি তারা তো হয়তো রান্না করতে অনেক কষ্ট হয়। আসলে রান্না করাটা অনেক ধৈর্যের ব্যাপার, রান্না করাটা আসলে অনেক কষ্টের। তো ধৈর্য নিয়ে রান্না বান্না করতে হয়। আমি এখানে গরম পানিটা দিয়ে দিলাম। আমি সবসময় পোলাও, খিচুড়ি, বিরিয়ানির সাথে পানিটা ফুটিয়ে দেই, তাহলে তাড়াতাড়ি আপনার বলকটা আসে আর পোলাওটা অনেক সুন্দর হয়। চারদিক থেকে নেড়ে চেড়ে দিয়েছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমার তো মাশাআল্লাহ চিংড়ি মাছগুলো দেখতে কত লোভনীয় হয়েছে। এইভাবে চিংড়ি মাছটা ভাজলে আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। তো এখানে আমার পোলাওটাও হয়ে গেছে। ঢাকনাটা তুলে এখন আমি একটু নেড়ে দিব। অনেক ঝরঝরা হয়েছে মাশাআল্লাহ। আমি একটু নেড়ে চেড়ে দিতেছি। তো এখানে এখন আমি দুপুরের খাবার রেডি করেছি। বাচ্চাদেরকে নিয়ে দুপুরে লাঞ্চটা করে নেব।
আমার ছেলে বলতেছে যে আম্মু অনেক ভালো লাগতেছে, ফ্লেভারটা অনেক ভালো আসতেছে, খেতে মনে হয় অনেক মজা হবে। তো পাগুলো, চিংড়ি মাছের পাগুলো অনেক ভাজার কারণে অনেক মুচমুচে হয়েছে। ওর বাবাও পাগুলো বলতেছে যে মাছের চেয়ে মনে হয় পাটাই বেশি মজা হবে। তো ওরা পাগুলো আগে খেতেছে চিংড়ি মাছের। আসলে চিংড়ি মাছের পাগুলো অনেক মুচমুচে হয়েছে, সবগুলোই খেয়ে ফেলতে পেরেছে ওরা। যে আমার হাজব্যান্ড বলতেছে অনেক মজা হয়েছে, আমার ছেলেও বলতেছে অনেক মজা হয়েছে। আসলে এরকম শুনলে না নিজের কাছেও ভালো লাগে। তো আমি এখন সন্ধ্যার নাস্তার জন্য রোলগুলো ভেজে নিতেছি। সপ্তাহে একটা দিন তো সবাই একসাথে থাকি, ওর বাবাও সন্ধ্যার পরে থাকে না। তো ভাবলাম যে আজকে একটু ওদেরকে নাস্তা বানিয়ে খাওয়াই। প্রতিদিনই নাস্তা বানানো হয়, কিন্তু এক একজন এক এক সময় আসে। ছেলে থাকে প্রাইভেটে, বাবা থাকে বাহিরে, সবাই একসাথে বসে খাওয়া হয় না। তো এই জন্য আজকে একটু সবাই একসাথে বসে নাস্তাটা করব। সেই জন্য আমি রোলটা ভেজে নিতেছি। সিঙ্গারা আমি সবসময় ফ্রোজেন করে রাখি, যখন মন চায় তখন আধা ঘন্টা 1 ঘন্টা আগে ডিপ থেকে বের করে ঠান্ডাটা ছাড়িয়ে নিয়ে ভেজে নিতে পারি, ঝামেলা হয় না। আজকেও আমি সেটাই করেছি। এই তো মাশাআল্লাহ আমার রোলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সবাইকে নিয়ে নাস্তা খেতে বসে পড়লাম। আমার ছোট ছেলেটা তো অসুস্থ, সব কিছু শুয়ে শুয়ে খায়। ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়। এই যে আমার ছেলে বলতেছে অনেক মজা হয়েছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনাই রইল। শুভ সন্ধ্যা। আমাদের পাশে থাকবেন, সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট দিয়ে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে, এই শুভকামনাই রইল। তো আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব শুধরে নিতে। আল্লাহ হাফেজ।